দর্শক, আজকে পিলখানা ট্র্যাজেডি দিবস 25 ফেব্রুয়ারি। আজকে থেকে 17 বছর আগে 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে কি অমানবিক ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি। 50-এর অধিক সেনা কর্মকর্তাদের মৃত্যু একটা বিভীষিকার জন্ম দিয়েছিল। সেই ঘটনা অনেক চড়াই উতরাই পেরিয়েছে। নানাভাবে সেই ঘটনায় আওয়ামী লীগের রাজনৈতিক সম্পৃক্ততা, আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক সম্পৃক্ততা, আওয়ামী লীগের মন্ত্রীদের রাজনৈতিক সম্পৃক্ততা, স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা, এই অভিযোগগুলো অনেকে করার চেষ্টা করেছেন। অন্তর্বর্তী সরকার এসে তো পুরোটাই এটা আওয়ামী লীগের মেটিকুলাস ডিজাইন ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই এই কাজটা করেছে, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ করেছে, এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করেছে। প্রফেসর ইউনূস সরকারের আমলে যে সিদ্ধান্তগুলো নিয়ে গেছে সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাই এখন জানা যাচ্ছে, যদিও এটা নতুন সরকারের নতুন সিদ্ধান্ত না, নতুন সরকারের সিদ্ধান্ত কোন দিকে যাবে সেটা নিশ্চিত নই আমরা। তবে পিলখানা ট্র্যাজেডি দিবসের এই প্রাক্কালে এসে জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের প্রধান আসামি হতে চলেছেন শেখ হাসিনা। যে মেটিকুলাস ডিজাইনটা প্রফেসর ইউনূস করে গেছেন সেই ডিজাইনেই ব্যাপারগুলো এগোচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব যে 2009 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে যে সরকারটা শপথ নিল এবং অনেক দিন পরে সরকারটা ক্ষমতায় আসলো, সেই 2001-এর পরে 2009-এ ক্ষমতায় আসলো তারা। 9-এ ক্ষমতায় আসার 2 মাস না হতেই 1.5 মাসের মাথায় তারা এত বড় একটা ঘটনা নিজেরা ঘটালো, যে ঘটনা তাদের সরকার পতনের একটা বড় কারণ হতেই যাচ্ছিল। এবং অনেকে মনে করেন যে ওই সময় আওয়ামী লীগ সরকার না হয়ে যদি ঘটনাটা বিএনপি সরকারের আমলে হতো, নতুন সরকার যদি বিএনপি হতো এবং রাজপথে যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে বিরোধী দল কিংবা রাজপথের আওয়ামী লীগ বিএনপির চাইতে অনেক বেশি শক্তিশালী, এই ধারণাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত রয়েছে। সেই ক্ষেত্রে অনেকে ওই সময় এই আলোচনা আমরা শুনেছি যে অনেকে বলেছেন যে এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে তারা ক্ষমতা হারিয়ে ফেলতো। তো ক্ষমতা হারিয়ে ফেলার মতো এরকম একটা ন্যাক্কারজনক বিশাল রিস্ক একটা নতুন সরকার নিতে পারে কতটা, সেই প্রশ্ন কিন্তু অনেকের মনে। চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে পিলখানা ট্র্যাজেডি দিবসে শেখ হাসিনাকে কিভাবে আসামি করা হচ্ছে বলে খবর আসছে গণমাধ্যমে। সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করি সত্যিই ঘটনা সেদিকে যাচ্ছে কিনা, কিংবা আমাদের সবার ভাবনার ঊর্ধ্বে উঠে সত্যিই এই ঘটনাটা আওয়ামী লীগ দলীয়ভাবে কিংবা সরকারি সিদ্ধান্তে করেছিল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পিলখানা ট্র্যাজেডির কথা। 17 বছর আগের সেই ঘটনা। প্রফেসর ইউনূসের আমলে দেখলাম আমরা তারা একটা কমিশন করলো। সেই কমিশনের প্রধান কমিশনের দায়িত্ব নেয়ার আগে যেভাবে রাজনৈতিকভাবে পিলখানার ওই ঘটনাগুলোকে বর্ণনা করতেন, কমিশনের রিপোর্টে সেই তার মন্তব্যগুলোই হুবহু আমরা রিপোর্ট আকারে আসতে দেখলাম। সেই আসতে দেখাতে একটা সন্দেহ তৈরি হলো যে ব্যক্তিকে কমিশনের প্রধান করা হয়েছিল তিনি তার মন গড়া রাজনৈতিক বক্তব্যগুলোই রিপোর্টে এনেছেন কিনা। এদিকে ইনকিলাব তারা বলছে যে খবরটা, তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে পিলখানা হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। এটা প্রফেসর ইউনূস সরকারের আমলের সিদ্ধান্ত সম্ভবত, এবং সেই সিদ্ধান্তটা এখনও বাস্তবায়ন হবে কিনা, বর্তমান সরকার সেই দিকে যাবে কিনা, সেই ব্যাপারে এখনও নিশ্চিত তথ্য হয়তো আসেনি। ইনকিলাব বলছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা এখনও বিচারিক প্রক্রিয়ায় জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের ধৈর্য পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। প্রসিকিউশন জানায় বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন। ইনিও কিন্তু বিএনপি সরকার আমলের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নন।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজন জড়িত থাকার কথা বলেছেন তাদের সাক্ষ্যে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক এই মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। 5 আগস্টের পর এই মামলার কয়েকশো আসামি জামিন পেয়েছেন। 5 আগস্টের পরে বহু আসামিকে জামিন দেওয়া হয়েছে যারা এই ঘটনাটা ঘটিয়েছিল, এবং সেটাকেও মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে বলে অনেকে সমালোচনা করেছেন। উল্লেখ্য, 2009 সালের 25 ফেব্রুয়ারি রক্তাক্ত হয়েছিল পিলখানা। কেউ কখনো ভাবতেই পারেনি পিলখানার মতো সুরক্ষিত স্থানে 57 জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হবে। বিচারিক আদালত 2013 সালের 5 নভেম্বর এই মামলার রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্ট 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 228 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান 283। যে মামলার নিষ্পত্তি হয়ে গেছে উচ্চ আদালতে, নিষ্পত্তি সম্পন্ন, সেই মামলা ব্যাপারে গত বছরের ঠিক 2025-এর 25শে ফেব্রুয়ারি আজকের এই দিনে রাওয়া ক্লাবে এই পিলখানা ট্র্যাজেডি দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি বলেছিলেন যে পিলখানার পিলখানার ঘটনা এটা একটা মীমাংসিত সত্য। মীমাংসিত সত্য নিয়ে এটা নিয়ে নাড়াচাড়া করা যাবে না, যেটা প্রফেসর ইউনূস সরকার করার চেষ্টা করেছে। যে ব্যাপারটা আদালতে নিষ্পত্তি হয়েছে, সেই নিষ্পত্তি হওয়া ব্যাপারটাকে প্রফেসর ইউনূস নতুন কমিশন করে নতুন কমিশনের মাধ্যমে এটা সামনে এনেছে এবং তারা বলার চেষ্টা করেছে, দেখা যাক যে সেগুলো আদালতে প্রমাণিত হয় কিনা। তারা বলার চেষ্টা করেছে যে এটা ওই তার মতো তিনি যেভাবে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এবং মেটিকুলাস ডিজাইনে রিসেট বাটন টিপে আগের মুক্তিযুদ্ধের ইতিহাস সব মুছে দিয়েছেন, সেরকম মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরেই মাত্র 50-55 দিনের মাথাতেই এই ধরনের এত বড় একটা হত্যাযজ্ঞ চালিয়েছে, যে হত্যাযজ্ঞের মাধ্যমে তার সরকার পতনের সমূহ সম্ভাবনা ছিল। এবং মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হবে কি না যে সরকারটা 2 মাসও হয়নি শপথ নেয়া, সেই সরকার নিজে ডিজাইন করে এই কাজ করবে, নিজেই নিজের মরণ ডেকে আনবে, ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য এবং প্রফেসর ইউনূসের কমিশনের মেটিকুলাস ডিজাইনের তদন্ত প্রতিবেদন কতটা গ্রহণযোগ্য সেটা নিয়েও হয়তো প্রশ্ন উঠবে। তবে প্রশ্ন তুলে তো লাভ নেই, সব মীমাংসা হবে আদালতে। আদালতে মীমাংসা হয়েছে একবার, কেউ যদি বিক্ষুব্ধ হয়ে আবারও আদালতে নতুন মামলা করতে চায়, নতুন মামলায় সাক্ষ্য গ্রহণ হবে, নতুন মামলায় আবার তদন্ত হবে, কিন্তু সেগুলোকে যদি প্রভাবিত করা হয়, প্রফেসর ইউনূস যেমন আদালতকে প্রভাবিত করেছেন, আদালতকে প্রভাবিত করে রাষ্ট্রের নিয়মকে প্রভাবিত করে তার নিজের বিরুদ্ধে মামলা, বিশাল হাজার কোটি টাকা করের ফাঁকির যে মামলা, সেই মামলা তিনি তুলে নিয়েছেন, তুলে নিয়ে নিজেকে কর মুক্ত করে ফেলেছেন, সেই ব্যাপারগুলো যদি আদালতের সঙ্গে হয় তাহলে অনেক কিছুই হতে পারে, যে কাজটা প্রফেসর ইউনূস করে গেছেন। বর্তমান সরকারের উচিত হবে আদালতকে সঠিকভাবে চলতে দেয়া, যেন সরকারের গায়ে এতটুকু কলঙ্কের দাগ না লাগে। কারণ 2001 থেকে 2006-এর বিএনপি সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। নতুন বিএনপি, যেটা তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি, এই বিএনপি নতুন পথে চলছে বলেই আমরা বিশ্বাস করতে শুরু করেছি, এবং সেই নতুন পথটা হবে ইনক্লুসিভ পথ। এই নতুন পথটা হিংসা, বিদ্বেষ, হানাহানি, একে ধরো ওকে মারো, ওর প্রতি প্রতিশোধ নাও, এই ব্যাপারটা হবে না। একটা নতুন উদাহরণ তৈরি হবে। এই যে উদাহরণটা আমরা দেখেছি গতকালকেই হয়েছে, সেটা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমার প্রেস উইং পর্যন্ত ইউনূস সরকার তুলে নিয়ে আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। পরদিনই তারেক রহমানের সরকার রাষ্ট্রপতির প্রেস উইং আবারও নিয়োগ দিয়েছে। এই যে অসাধারণ ব্যাপারটা ঘটিয়েছে নতুন সরকার, এবং এই অসাধারণ ব্যাপারটা দরকার, প্রতিনিয়ত দরকার। আমরা দেখেছি গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান একজন স্কুল ছাত্রের অপহরণের ঘটনায় পুলিশকে নিজে ফোন দিয়ে 1 ঘন্টার মধ্যে অপহরণ থেকে মুক্তি দিয়ে সেই স্কুল ছাত্রকে উদ্ধার করাতে পেরেছেন। এই ঘটনাগুলো বাংলাদেশে
খুব বেশি বেশি করে দরকার। যেন 2001 থেকে 6-এর বিএনপি সরকারের বিরুদ্ধে হাজারো অভিযোগ, ওই 2004-এর গ্রেনেড হামলা, সারা দেশে 500 জায়গায় বোমা হামলা, বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান, 10 ট্রাক অস্ত্র, হাওয়া ভবন, এরকম কোনো সমালোচনা যেন তারেক রহমানের নেতৃত্বের বিএনপির সরকারের কাঁধে না আসে, না পড়ে, না জন্মায়, সেই প্রত্যাশা আমরা করতে চাই। কারণ বাংলাদেশে একটা স্টেবল সরকার দরকার, যে সরকারটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।